নমস্কার বন্ধুরা, আমি বৌমণি আর আপনারা দেখছেন বৌমণির রান্নাঘর। আজকের আমি বাগান থেকে শাক সবজি তুলে নিয়ে আর পুকুর থেকে কুচো চিংড়ি ধরে নিয়ে চচ্চড়ি করেছি। তার জন্য আমি বাগান থেকে পালং শাক, লাউ শাক তুলে নিয়েছি, লাল বরবটি তুলেছি, চিংড়ি মাছ ধরে রেখেছি, সিম, কুঁদরি, মূলো, একটা আলু আর একটা ওলকপি। সমস্ত সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। লঙ্কা হলুদ বেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুনটা আমি থেতো করে নিয়েছি, পাঁচফোড়ন আর লবণ আর সর্ষের তেল। কড়াই প্রথমে আমি সর্ষের তেল দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, থেতো করা রসুন দিয়ে দিলাম। এবারে আমি কুচো চিংড়ি মাছটাও দিয়ে দেব। একসঙ্গে পেঁয়াজ আর কুচো চিংড়ি মাছ ভালো করে ভেজে নেব আমি। চিংড়ি মাছটা ভালো করে ভেজে আমি পেঁয়াজ রসুনের সঙ্গে তুলে রেখে দেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাজা, এবার আমি তুলে নেব। কড়াতে তেল দিলাম, দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবারে সমস্ত সবজিগুলো আমি একে একে দিয়ে দেব। সবজিগুলো এবারে ভালো করে নেড়ে দেব। লবণ দিয়ে দিলাম এই সময়ের মধ্যে, আমি সবজি থেকে জল বেরোতে শুরু করবে। দিয়ে দিলাম হলুদ বাটা, লঙ্কা বাটা। এবারে আমি সবজিগুলো ভালো করে নাড়তে থাকবো আর ঢাকা দেব। ঢাকা দিলে যে লবণ দেওয়া ছিল সবজি থেকে জল বেরোতে শুরু করবে। আর পুরো রান্নাটা আমি ঢাকা দিয়ে দিয়ে করব, আর রান্নাতে আমি জল দেব না। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, শাক দিয়ে দিলাম, আবার ঢাকা দেব। জল দেব না, আমি নাড়ব আর একবার করে ঢাকা দেব। আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব, আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে রান্না করলে ঢাকা দিয়ে দিয়ে শাক সবজির ভিটামিনগুলো সব থেকে যায়। আর ঢাকা খুলে রান্না করলে ভিটামিন অনেকটা উবে যায়। হয়ে গেছে আমার সবজির চচ্চড়ি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে আমার সবজি চচ্চড়ি। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।